আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে আমরা শিখব এইচএসসি ইংরেজি সেকেন্ড পার্টের ইউজ, স্পেশাল ইউজের আজকে দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে 5টি রুলস শিখেছিলাম, আজকে আমরা শিখব 7টি রুলস। তোমরা যদি এই 12টি রুলস আয়ত্তে রাখতে পারো তাহলে খুব সহজেই স্পেশাল ইউজে তোমরা এখানে 5-এ 5 পেয়ে যাবে। তো 5-এ 5 অর্থাৎ আমাদেরকে পুরো নাম্বার পেতে হলে স্পেশাল ইউজে আমাদের 12টি রুলস মুখস্থ রাখা লাগবে, আমাদের 12টি রুলস একটু আয়ত্তে রাখা লাগবে। এটা খুবই সহজ, তোমরা যদি এটা শুধুমাত্র একটু খেয়াল করে রিডিং পড়ো তাহলেই হয়ে যাবে। তো চলো দেখি আমাদের আজকের রুলসগুলো। দেখো এখানে আমরা যে রুলসটা প্রথমেই দেখতে পাচ্ছি সেটি হলো লিস্ট। লিস্ট অর্থাৎ কোনো কাজের ভয়ে আরো একটি কাজ করা। এটার আক্ষরিক মিনিং হলো এই যে এখানে দেখো যে হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মাইট মিস দ্য ট্রেন, অর্থাৎ তুমি এখানে শুড বা মাইট যে কোনো একটা যদি বসানো থাকে সেক্ষেত্রে আমরা লিস্ট ব্যবহার করব। এখানে লিস্ট বসানোর খুব সহজ পদ্ধতি হলো, তোমরা দেখবা যে এইখানে গ্যাপ আছে একটা, তারপরে আছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে শুড অথবা মাইট। সাবজেক্টের পরে যদি দেখো শুড অথবা মাইট তাহলে ওই তার পূর্বের গ্যাপে তোমরা লিস্ট ব্যবহার করবা। খুবই সহজে শুড অথবা মাইট, তাহলে তোমরা কি ব্যবহার করবা? লিস্ট ব্যবহার করবা। এবার এখানে দেখো 7 নম্বর রুলস, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড অর্থাৎ অনুরোধ বা নম্রতা বোঝাতে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়। অনুরোধ বা নম্রতা, আমরা যখন নম্র ভদ্র অনুরোধ করি সেক্ষেত্রে উড ইউ মাইন্ড ব্যবহার করি। উড ইউ মাইন্ড কিভাবে বসাবা তোমরা? উড ইউ মাইন্ড বসানোর ক্ষেত্রে দেখবা যে এখানে একটা গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপের পরে একটা ভার্ব দিয়ে বাক্যটি শুরু হয়েছে এবং শেষে থাকবে একটি কোশ্চেন মার্ক। শেষে থাকবে একটি কোশ্চেন মার্ক। ভার্ব দিয়ে বাক্যটি শুরু হবে, ভার্বের সাথে আইএনজি আছে এবং শেষে থাকবে একটি কোশ্চেন মার্ক। তাহলে সেই বাক্যে বসাবো আমরা উড ইউ মাইন্ড এবং এটা দ্বারা বোঝাবে নম্র ভদ্র অনুরোধ। যেমন উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। আমরা যদি কাউকে বলি যে দরজাটা খুলতে, দরজা খোলার জন্য অনুরোধ করি নম্র ভদ্রভাবে, সেক্ষেত্রে উড ইউ মাইন্ড ব্যবহার করব। তবে উড ইউ মাইন্ড তোমরা সেই গ্যাপে বসাবা যেখানে ভার্বের সাথে আইএনজি দিয়ে বাক্য শুরু হবে, শেষে থাকবে একটি প্রশ্নবোধক চিহ্ন। হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক অর্থাৎ নতুন কোনো কাজ করার অনুভূতি কেমন, এইটা বোঝানোর জন্য হোয়াটস ইট লাইক ব্যবহার করা হয়। অনুভূতি, যে এই কাজটা করতে কেমন বা এই কাজটা করলে কেমন হতো বা হবে, এইরকম ক্ষেত্রে হোয়াটস ইট লাইক করা হয়। হোয়াটস ইট লাইক এই ক্ষেত্রেও তোমরা যেটা দেখবা শেষে একটি কি থাকবে? কোয়েশ্চেন চিহ্ন। এবং হোয়াটস ইট লাইক এটা ব্যবহারের পরে ভার্বের সাথে এখানেও কি থাকবে? আইএনজি থাকবে। উড ইউ মাইন্ডের ক্ষেত্রে অনুরোধ করা হবে, সেখানে নম্র ভদ্রতা বোঝাবে। হোয়াটস ইট লাইকের ক্ষেত্রে নতুন কোনো কিছু করার অনুভূতি প্রকাশ পাবে। ক্ষেত্রে তোমরা যে গ্যাপটি দেখবে, এই গ্যাপের পরে যদি দেখো ভার্বের আইএনজি দিয়ে শুরু হয়েছে বাক্য এবং শেষে আছে কি? শেষে আছে একটি প্রশ্নবোধক চিহ্ন। শেষে আছে একটি প্রশ্নবোধক চিহ্ন এবং এটা দ্বারা বোঝায় যে কোনো কাজ করার অনুভূতি প্রকাশ। সেই ক্ষেত্রে হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি। বলছে যে সমুদ্রে সমুদ্রে সাঁতার কাটলে কেমন হয়। তাহলে এই যে দেখো সমুদ্রে সাঁতার কাটার একটা কি অনুভূতি প্রকাশ পাচ্ছে। এবার দেখো 9 নম্বর যে রুলসটি রয়েছে সেটি হলো হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক দ্বারা অদ্ভুত কোনো কিছু বা কাল্পনিক কিছু বোঝাতে ব্যবহার করা হয়। কাল্পনিক কোনো কিছুর জন্য হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করা হয়। এইটা খুবই সহজ, তোমাদের কাছে 2টি গ্যাপ থাকবে, শেষে থাকবে একটি কোয়েশ্চেন মার্ক। শেষে একটি কোয়েশ্চেন মার্ক, 2টি গ্যাপ থাকবে এবং মাঝখানে যে শব্দটি থাকবে দেখবা যে সেটি একটু অদ্ভুত টাইপের জিনিস অথবা কাল্পনিক কোনো কিছু। এখানে উদাহরণ দেখলেই বুঝতে পারবা। হোয়াট ডাজ এ জিনি লুক লাইক। জিন দেখতে কেমন? জিন দেখতে কেমন, আসলে আমরা তো জিন কেউ দেখতে পাই না, তাই না? জিন দেখতে পাই না, তাহলে বলছি যে জিন দেখতে কেমন, এটা অদ্ভুত বা কাল্পনিক একটা বিষয়। অদ্ভুত বা কাল্পনিক কিছু বোঝানোর ক্ষেত্রে 2টি যখন গ্যাপ থাকবে সেই জায়গাতে আমরা বসাবো হোয়াট ডাজ লুক লাইক। এরপরে দেখো অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ দ্বারা সময় বোঝাই,
কোনো কাজ হতে না হতে, কোথাও যেতে না যেতে, খেতে না খেতে, না বলতে, চলতে না চলতে, ম্যানেজের অনেকগুলো মিনিং হয় এবং এটা দ্বারা বোঝায় যে একটা কাজ হতে আরো একটা কাজ হয়ে গেছে। ম্যানেজের দিকে দুইটা টেন্সই অ্যাজ সুন অ্যাজ যে বাক্যে থাকবে ব্যবহার করবে তোমরা। প্রথমে যদি গ্যাপ থাকে, পরে দেখবা দুইটা টেন্স আছে, দুইটাই আছে পাস্ট টেন্সে। অ্যাজ সুন অ্যাজ যদি মাঝখানে ব্যবহার করো তাহলে দেখবা দুই পারে যে দুইটা টেন্স আছে দুইটাই আছে পাস্ট টেন্সে। আমরা এখানে উদাহরণ দেখি যে অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য র্যাব। এখানে দেখো দ্য থিপ স দ্য র্যাব, এখানে যে প্রথম সেন্টেন্সটা আছে সেটি আছে পাস্ট টেন্সে। হিট অ্যাওয়ে বলছে যে চোর র্যাবকে দেখতে না দেখতেই পালিয়ে গেল, অর্থাৎ চোরের যে যাওয়ার কাজটা অতীত হয়ে গেছে, এটা পাস্ট টেন্স এবং এখানে দুইটা আছে, দুইটাই পাস্ট টেন্স। অ্যাজ সুন অ্যাজ দ্বারা বোঝায় কোনো কাজ হতে না হতে আর কাজ হয়ে গেছে, এই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ। এবার আমাদের কাছে যে কনফিউশনের যে দুইটা রুলস আছে, একটা হলো দেয়ার এবং ইট। আমরা প্রথমে দেয়ারটা দেখি। ইন্ট্রোডাক্টরি অর্থাৎ সূচনামূলক বাক্যে আমরা কখনো কখনো দেখতে পাই সূচনামূলক দেয়ার এবং ইট ব্যবহার করা হচ্ছে। দেয়ার কোথায় ব্যবহার করা হয়? সূচনামূলক দেয়ার হবে যদি কোনো স্থান বোঝায়, যদি কোনো স্থান বোঝায় সেই ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করে থাকি। সূচনামূলক অর্থাৎ বাক্যটা শুরু হবে দেয়ার দিয়ে। এখানে দেখো দেয়ার লিভড এ ওয়াইজ ম্যান ইন দ্য ভিলেজ। দেয়ার লিভড এ ওয়াইজ ম্যান ইন দ্য ভিলেজ, গ্রামে একটা বিজ্ঞ লোক বাস করত। গ্রামে অর্থাৎ এখানে একটা স্থান বোঝাচ্ছে, স্থান বোঝানোর ক্ষেত্রে সূচনামূলক দেয়ার ব্যবহার করা হয়েছে। আরও একটি রুলস যেটি আছে ইট। এই ইট এবং দেয়ার এইটার ব্যবহার তোমাদের কাছে একটু কনফিউশনে মনে হতে পারে। দেয়ার বসাবা তাহলে কোথায়? স্থানের ক্ষেত্রে, এবং ইট বসাবা সময়ের ক্ষেত্রে। এখানে আরও একটা জিনিস বোঝার আছে, দেয়ার এবং ইট দুইটা সিঙ্গুলারে ব্যবহার হয় আবার প্লুরালেও ব্যবহার হয়, তবে ইট শুধুমাত্র সিঙ্গুলারে ব্যবহার করবা, ইট শুধুমাত্র সিঙ্গুলারে ব্যবহার করবা। এখানে দেখো সূচনামূলক ইট ব্যবহার করার ক্ষেত্রে আমরা বুঝবো শুধু যে সময় বোঝাচ্ছে, ইট দ্বারা বোঝাচ্ছে সময়। এখানে দেখো ইট ওয়াজ এ ওয়ার্ম মর্নিং, এটি একটি উষ্ণ সকাল ছিল, অর্থাৎ সকাল এটা সময় বোঝাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইট দ্বারা সময় বোঝাই, ইন্ট্রোডাক্টরি ইট দ্বারা সময় বোঝাই, ইন্ট্রোডাক্টরি দেয়া স্থান বোঝাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে ছিল স্পেশাল ইউজের মোট 12টি রুলস। আজকে আমরা 7টি শিখলাম আজকের ক্লাসে, আমরা বিগত ক্লাসে 5টি শিখেছি। তোমরা যদি মোট 12টি রুলস মনে রাখো তাহলে তোমরা অবশ্যই স্পেশাল ইউজে 5-এ 5 পাবে। তো যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমরা সকলে অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।